গল্পের নাম সোনিয়ার শেষ বার্তা। ধরন প্রেম, বিচ্ছেদ, স্মৃতিময়ী আবেগ। সজীব এক নীরব স্বভাবের ছেলে, বাইরে থেকে কঠিন মনে হলেও ভেতরে ভীষণ নরম। আর সোনিয়া, সে ছিল রোদ ঝলমলে দুপুরের মতো, প্রাণবন্ত, উচ্ছ্বাসে ভরা। তাদের দেখা হয়েছিল একটা বন্ধুর বিয়েতে। প্রথম দিনেই সজীবের মনে হয়েছিল এই মেয়েটাই তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হতে পারে। প্রেমটা হঠাৎ করেই শুরু হয়নি, ধীরে ধীরে দিনের পর দিন কথা, একসাথে হাঁটা, সন্ধ্যার আড্ডা, রাতের চিঠি, সব কিছু মিলিয়ে তাদের সম্পর্কটা গাঁথা হয়েছিল কবিতার মতো। কিন্তু সময় বদলায়। জীবন নিয়ে সজীব হয়ে পড়ে অস্থির। ক্যারিয়ার, দায়িত্ব, পরিবার সবকিছু মিলিয়ে সে হয়ে যায় ব্যস্ত। সোনিয়া ধীরে ধীরে অনুভব করে সজীব আর আগের মতো নেই। একদিন হঠাৎ সোনিয়া চলে যায়, কোনো শব্দ, কোনো ঝগড়া ছাড়াই। শুধু রেখে যায় একটা খামে ভরা চিঠি। চিঠিতে লেখা ছিল, সজীব, ভালোবাসা মানে শুধু থাকা না, ভালোবাসা মানে অনুভব করানো। আমি চেয়েছিলাম তুমি শুধু আমাকে সময় দাও না, আমাকে বোঝো। আমি কখনো তোমার প্রতিযোগী ছিলাম না। আমি শুধু চেয়েছিলাম একটু জায়গা তোমার মন জুড়ে। তুমি তোমার স্বপ্ন নিয়ে এগিয়ে চলো, আমি দূর থেকেই তোমার সাফল্য দেখে হাসব। হয়তো আমাদের পথ আলাদা, কিন্তু কিছু ভালোবাসা চিরকাল মনের আকাশে ভেসে থাকে। ভালো থেকো সজীব, সোনিয়া। চিঠিটা সজীব আজও রেখে দিয়েছে ডায়েরির শেষ পাতায়। সেই পাতায় হাত রাখলেই তার বুকটা কেঁপে ওঠে। হয়তো কেউ কারো সাথে থাকে না সবসময়, তবুও কিছু সম্পর্ক ভালোবাসা হয়ে থেকে যায় চুপি চুপি।